আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটা দান করেছেন, বড় নিয়ামত স্বরূপ তার বান্দাদেরকে দান করেছেন। বিশেষ করে উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দান করেছেন, বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই রমজান মাসটা হলো তওবা করার মাস। এই মাসটাই বান্দা তুমি তওবা করো, তওবা করিয়া তুমি আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো। যারা আগে নামাজ পড়ো নাই, এই রমজান থেকে তোমরা নামাজ পড়া শুরু করো। যারা তোমরা আগে রোজা রাখো নাই, এই রমজান থেকে তোমরা রোজা রাখার অভ্যাস করো। এই রমজানটা আল্লাহ তিনটা ভাগে ভাগ করলেন। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হলো নাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা, প্রথম 10 দিনে যদি তুমি মাফ নিতে না পারো, দ্বিতীয় 10 দিনে বান্দা তুমি মাফ নাও আমি আল্লাহর কাছ থেকে। দ্বিতীয় 10 দিনেও যদি বান্দা তুমি মাফ নিতে না পারো, শেষের 10 দিনে আমি আল্লাহর কাছ থেকে তুমি মাফ নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি কান্না করতেছেন, কারণটা কি? নবী বললেন, ও আল্লাহ, মুসা নবীর উম্মতেরা তারা অনেক হায়াত পেয়েছে, ঈসা নবীর উম্মতেরা তারা অনেক হায়াত পেয়েছে। এই হায়াতের মধ্যে তারা অনেক আমল করেছে, কিন্তু আমার উম্মতেরা তো তেমন হায়াত পাবে না। অল্প কিছুদিনের হায়াত পাবে, কয়েক বছরের হায়াত পাবে, 60-70 বছরের হায়াত পাবে। রে আল্লাহ, আমি টেনশন করতেছি, আমার উম্মতেরা মুসা নবীর উম্মতের আমলের সমান কেমনে হবে, ঈসা নবীর উম্মতের আমলের সমান কেমনে হবে? তারা তো তাদের ধারের কাছেও যেতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, আপনি চিন্তা করিয়েন না, পেরেশান হয়েন না। আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রমজান মাস দান করব। ওই মাসে যদি আপনার উম্মতেরা যদি ঠিক মতো আমল করে, সব নবীর উম্মতের থেকে আপনার উম্মতেরা দামি হয়ে যাবে। আপনার উম্মতেরা দামি হয়ে যাবে। ও নবী, আপনার কান্নাকাটি করার দরকার নাই। যদি এই রমজান মাসটা যদি আপনার উম্মতেরা যদি রমজান মাসটা যদি হেলাই খেলাই না কাটাই, আমলের মাধ্যমে যদি কাটাই, আমি আল্লাহ বলে দিলাম, এই রমজান মাসে আপনার উম্মতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদে ফখরুল আউয়ালিন, শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ও নবী, আপনি টেনশন করিয়েন না, পেরেশান হয়েন না। আপনার উম্মতেরা যদি রমজান মাসটা যদি আমলে যদি কাটাই, রমজান মাসটা যদি ইবাদতের মধ্যে যদি কাটাই, রমজান মাসটা যদি কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাই, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে সবার আগে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করেন, মায়া করেন আমাদেরকে। কিয়ামতের দিন সব নবীরা নাফসি নাফসি করবে। কিয়ামতের সেই ভয়ঙ্কর আওয়াজ, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও বড় কঠিন হয়ে থাকবেন, রাগান্বিত হয়ে থাকবেন। ওই দিন আমার আল্লাহর রাগ কেউ ঠান্ডা করার কোনো শক্তি রাখবে না। শুধুমাত্র তোমার আমার নবী আল্লাহর কাছে গিয়া বলবে, ও আল্লাহ,
আপনি একটু ঠান্ডা হয়ে যান, কারণ আমার উম্মতেরা আপনার কাছে দাঁড়াইতে পারবে না। আমার আপনার নবী আমাদের জন্য কতটা পাগল, কতটা মায়ার মহব্বত। সেই নবীর উম্মত আমরা হয়েছি, কিন্তু নবীর আদর্শ আমরা মানি না। প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নতের আমল আছে। বান্দা তুমি খাবার খাইবা, সেখানেও নবীর সুন্নত আছে। বিসমিল্লাহ বলিয়া খাবার তুমি শুরু করো। বান্দা তুমি পানি পান করবা, সেখানেও নবীর সুন্নাত আছে, সেখানেও বান্দা সুন্নাত আছে। সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো। তুমি পোশাক পরিধান করবা, সেখানেও নবীজির সুন্নাত আছে। রাস্তা দিয়া চলবা, সেখানেও নবীজির সুন্নত আছে। ওরে বান্দা, আল্লাহর নবী বলেন, আমার সুন্নতকে যারা অনুকরণ করবে, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শাইতা মিকুনি না মাদুলি বরবলি ইলানো তাস্তাই বরবলি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ লাইলাতুল কদর দিব, কদরের রাত। এই রাতে যদি আপনার উম্মতেরা আমল করে, একটা রাতের আমল এত দাম, এত দাম, এত দাম। একটা রাতের আমল আল্লাহর কাছে এত দামি, যেটা 1000 মাসের থেকেও দামি। ওই রাতে যদি আপনার উম্মতেরা আমল করে, 1000 মাসের থেকেও আপনার উম্মতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবার আল্লাহ বলেন, এই রমজান মাসটা কতটা দামি। বলে, এই মাসেই আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। যেই কোরআন এমন একটি কিতাব, বান্দা যদি কোরআন তুমি বেশি বেশি পাঠ করো, বান্দা তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। গুনাহ করতে করতে অন্তরটা পাথরের মতো শক্ত করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবীর উম্মতেরা, তোমরা যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করো, অন্তরটা একেবারে তুলার মতো নরম হয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত হুয়া ফাহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি নাইনু। এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এই রমজান মাসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, এবং এই মাসে যারা বেশি বেশি কোরআন পাঠ করবে, আল্লাহর কাছে ওই বান্দারা তত দামি হয়ে যাবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনবেন রে মা। আপনি তো বাইজিদ বুস্তামির মা, আব্দুল কাদের জিলানির মা, বড় বড় আল্লাহওয়ালা মা আপনার পেট থেকে বের হয়েছে, বড় বড় আল্লাহওয়ালা। ও মা, আপনি কেন গুনাহ করেন? বেপরদায় কেন চলাফেরা করেন রে মা? আপনার দাম তো আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আপনি কি ফেরাউনের বিবি আসিয়ার কথা শুনেন নাই? যেই ফেরাউনের বিবি আসিয়া এত কষ্ট করলো, ফেরাউনের ঘরে সংসার করলো, ফেরাউন কত তাকে কষ্ট করলো, কত তাকে কষ্ট দিল। এত কষ্ট দিয়েছে আসিয়া, তারপরেও ঈমান ছাড়ে নাই। আসিয়া এত কষ্ট করলো, তারপরেও আল্লাহকে ভুলে নাই। আসিয়া এত কষ্ট করলো, তারপরেও কোরআনকে ভুলে নাই। আসিয়া এত কষ্ট করলো, তারপরেও সে আল্লাহর নামের জিকির করা ছাড়ে নাই। আর আপনি মা, আল্লাহ তাআলার জিকির করতে আপনার ভালো লাগে না, কোরআন পড়তে আপনার ভালো লাগে না, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে আপনার ভালো লাগে না। ও মা, শুধু দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন। এই দুনিয়া থেকে তো আপনাকে একদিন যাইতে হবে রে মা। এই দুনিয়াতে আপনি তো চিরজীবন থাকতে পারবেন না।
ও মা, স্বামীর ঘরে আপনি লাল কাপড়ের শাড়ি পরে আপনি এসেছেন, এই ঘর থেকে আবার আপনাকে সাদা কাপড় পরিয়ে আপনাকে কবরে যাইতে হবে। মারে, এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না। একটু চিন্তা করেন রে মা, এই দুনিয়ার রং তামাশা কিছুই নয়, এই দুনিয়ার রং তামাশা কিছুই নয়। এ মা, আপনি যদি একটু আমল করেন, একটু যদি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। মা বোনরা, অল্প কিছু আমল যদি করে, পর্দা যদি করে, নামাজ যদি পড়ে, স্বামীর খেদমত যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মায়েদের জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে। আজকে মা বোনদের অবস্থা বড় খারাপ। মা বোনেরা গুনার মধ্যে লিপ্ত রয়েছে, মোবাইলের গুনার মধ্যে লিপ্ত রয়েছে। এই রমজান মাস চলতেছে, তারপরেও তারা গুনার মধ্যে লিপ্ত রয়েছে। এই রমজান মাসে অনেকে টিভি দেখতেছে, এই রমজান মাসে অনেকে মোবাইলের মধ্যে বেশি সময় দিতেছে। কিন্তু উচিত ছিল মা, আপনি এই রমজান মাসে বেশি বেশি কোরআন পড়া আপনার উচিত ছিল। এই রমজান মাসে বেশি বেশি আপনাকে আল্লাহর জিকির করার দরকার ছিল। এই রমজান মাসে আপনি বেশি বেশি আল্লাহর নামের তাসবিহ পড়ার দরকার ছিল। ও মা, আপনি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন রে মা? মারে, যদি আপনি গুনাহ নিয়ে কবরে যান, আপনি যে এই যে চুলটা ছেড়ে যে আপনি রাস্তা দিয়া চলেছেন, এই চুলের মধ্যে এই চুলগুলি আপনার সাপ হয়ে আপনাকে দংশন করবে। কবরের মধ্যে আপনাকে কেউ বাঁচাইতে আসবে না। দুনিয়াতে আপনি বিপদে পড়লে স্বামী আপনাকে বাঁচায়, দুনিয়াতে আপনি বিপদে পড়লে আপনার বাবা চলে আসে, দুনিয়াতে আপনি বিপদে পড়লে আপনার ভাই আপনাকে বাঁচায়। কিন্তু কবরে যাওয়ার পরে রে মা, আপনার পাশে আর কেউ থাকবে না। এ মা, একটু এবার চিন্তা করেন মনে মনে, একটু আল্লাহকে বলেন, হে মালিক, অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। রমজান মাসে তুমি আমার দোয়া কবুল করে নাও। মারে, রমজান মাসে আল্লাহ দোয়া কবুল করে। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে। সাহারির সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। যে কোনো টাইমে যদি রমজান মাসে আপনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সন্তানগুলিকে আপনি নামাজি বানান, মেয়ে সন্তান থাকলে পর্দানিশী বানান। এরে মা, হাতে ধরবো পায়ে ধরবো রে মা, আপনি গুনার কাজ করিয়েন না। কারণ গুনার কাজ করলে বড় শাস্তি হবে কবরে যাওয়ার পর। হাসরের ময়দানে আপনাকে শাস্তির কাঠ গড়াই দাঁড়াইতে হবে। দুনিয়ার আগুন আপনি সহ্য করতে পারেন না রে মা, কবরের আগুন কেমনে আপনি সহ্য করবেন? জাহান্নামের আগুন কেমনে আপনি সহ্য করবেন? এখনো সময় আছে রে মা, গুনাহ থেকে ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটান। এরে আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে যারা আগে জীবিত ছিল সকলে অন্ধকার কবরে চলে গেল। যতই বড় নেতা হও না কেন, যতই বড় বাহাদুর হও না কেন, অন্ধকার কবরে সবাইকে একদিন যেতে হবে। মসজিদের পালকি বড় নেতার কাছেও যাবে, মসজিদের পালকি সকলের কাছে কিন্তু একদিন যাবে। এরে আল্লাহর বান্দা বান্দিরা, সবার জন্যই কবর খনন করা হবে, সবার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, এজন্য রমজান মাসটা আমলে কাটানোর চেষ্টা করো। বলে ওই ব্যক্তি হলো সব থেকে বড় বুদ্ধিমান, যারা রমজান পাওয়ার পর আমলের মাধ্যমে তারা কাটাইলো। রমজান পাওয়ার পর আমলের মধ্যে কাটাইলো, সে হলো সব থেকে বড় বুদ্ধিমান। আর সব থেকে নির্বোধ বোকা হলো ওই ব্যক্তি, রমজান পাওয়ার পরে যারা আমলের মধ্যে কাটাইতে পারলো না, নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তারাই হলো সব থেকে বড় বোকা। এরে আল্লাহর বান্দা বান্দিরা, এই মাসটা হলো তওবা করার মাস, এই মাসটা হলো তওবা করার মাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
ও বান্দা বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। আমি আল্লাহ তওবাকারীকে সব থেকে বেশি পছন্দ করি। তওবা করনেওয়ালাকে আল্লাহ পছন্দ করেন। নবীরাও তওবা করেছেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে আল্লাহর বান্দা বান্দিরা, এই মাসটা হলো তওবা করার মাস, এই মাসটা হলো গুনাহ মাফ নেওয়ার মাস। এখন অনেক মানুষ আছে এই মাস পাওয়ার পরেও তারা গুনার মধ্যে লিপ্ত আছে। সন্তানগুলিকে তারপরেও তারা নামাজে পাঠাইতেছে না। ওরে যুবক রে, দুনিয়াকেই তুমি আপন মনে করিও না। যারা দুনিয়াকে আপন মনে করে চলেছে, দুনিয়ায় সব মনে করে চলেছে, তারা আজকে ধ্বংস। ফেরাউন ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে। বড় বড় ওই কাফের মুশরিকদের খবর তুমি নাও, তাদের আজকে কি অবস্থা হয়েছে, তাদের আজকে খবর দেখো। তারা অন্ধকার কবরে চলে গেছে। এরে যুবকরি, বাদশাহ জুলকারনাইন কত বড় একজন বাদশাহ। এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে সন্তানদেরকে বলে গেল, আমার সন্তানেরা আমার মৃত্যুর পর আমার লাশটা ধোয়ানোর পরে যখন খাটলিয়ার উপরে যখন রাখবা, দুইটা হাত বিছায়া দিবা। বলে কেন এই কাজটা করব? বলে দুনিয়ার মানুষ আমাকে দেখা শিক্ষা অর্জন করুক। এই দুনিয়াটা শাসন করার পরেও, এই দুনিয়াটা শাসন করার পরেও খালি হাতে আমাকে অন্ধকার কবরে যাওয়া লাগতেছে। অন্ধকার কবরে আমি খালি হাতে যাইতেছি, সবাই দেখুক, দেখিয়া শিক্ষা অর্জন করুক। এরে যুবক, বাদশাহ জুলকারনাইনের যদি এই অবস্থা হয়, যে দুনিয়ার বাদশাহ তার যদি অবস্থা হয়, তোমার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করো। এজন্য বাবা, কবরের ভয় অন্তরে ঢুকাও, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ রসুল বলেন, প্রতিদিন তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। একবার নয়, দুইবার নয়, অন্তত পক্ষে 100 বার তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। 100 বার মৃত্যুর কথা স্মরণ করো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ তো বাঁচতে পারবে না। গর্তের মধ্যেও যদি তুমি লুকাও, সেখান থেকে তোমাকে বের করা হবে। আজরাইল সেখানেও তোমার কাছে যাবে। আজরাইল সকলের কাছে যাবে। বরং মৃত্যু এমন ভয়ঙ্কর, আজরাইল নিজে যে নিজের জান আজরাইল নিজেই কবজ করে নিবে। যখন সকলের জান কবজ করা হবে, আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আর কে কে আছে? বলে, আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই। এইবার আল্লাহ বলবেন, আজরাইল তুমি তোমার নিজের জান নিজেই বার কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ আমি যদি জানতাম আমার নিজের জান নিজেই কবজ করতে হবে, তাহলে আমি এই দায়িত্ব কখনো আমি নিতাম না। কারণ এই মৃত্যুর যন্ত্রণা যে এত কষ্ট, এত কষ্ট, এত কঠিন। বিশেষ করে বেঈমান নাফরমানের জান যখন কবজ করা হবে, সে এত কষ্টের মধ্যে থাকবে, এত কষ্টের মধ্যে থাকবে। বলে একটা সাধারণ একটা ছাগলের, জীবিত ছাগলের চামড়া যদি শরীর থেকে যদি ছিঁড়া হয় কত কষ্ট হয়। বলে এর থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট বেনামাজি নাফরমানের জান কবজ করার সময় হবে। আর যারা ইমানদার, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাদের জান যখন কবজ করা হবে, ছোট্ট একটা সন্তান মায়ের কোলে যেমন ঘুমায়া যায় সেরকম ভাবে ঘুমায়া যাবে। এজন্য সাবধান, বেঈমান হইয়া অন্ধকার কবরে যাইও না। কত কঠিন মৃত্যুটা। আজকে মৃত্যুর কথা আমরা স্মরণ করি না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি। ভাইরা আমার, দুনিয়াতে কেউ আমরা চিরজীবন থাকবো না। মৃত্যুর কথা স্মরণ করে রমজান মাসটা আমলে কাটাইতে হবে, রমজান মাসটা ইবাদতের মধ্যে কাটাইতে হবে, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।